নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 15ই ডিসেম্বরে নিফটির অ্যানালিসিস দিয়ে। লাস্ট ট্রেডিং ডেতে আমাদের প্রেডিকশন ছিল যে নিফটি হয়তো বেয়ারিশ থাকবে, যদিও সেদিন মার্কেট বেশ পজিটিভ ছিল। এই একই আউটলুক আবার আমরা আমাদের সোমবার তথা এই সপ্তাহের জন্যও রয়েছে। কারণ প্রথম যে কারণটা আসছে সেটা হচ্ছে এফআইআই তে সেলিং প্যাটার্ন যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে এফআইআইরা লিকুইড রিচ লার্জ ক্যাপ স্টকে সেল করছে, যেমন ইনফোসিস, আইসিআইসিআই, এইচডিএফসি, এইচসিএল টেক, এই সমস্ত। আর ডিআইআই তথা রিটেল ট্রেডাররা বাই করছে লেস লিকুইড স্মল আর মিড ক্যাপ স্টকে। তার মানে কোনো একটা জায়গায় যেন এই লিকুইডিটি ফ্লো বিঘ্নিত হচ্ছে। এটা ওভারঅল মার্কেটের হেলথের জন্য একদমই ভালো নয়। আর দ্বিতীয় কারণ আলোচনা করার আগে একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা হচ্ছে ফেড রেট হয়ে গেছে 25 বেসিস পয়েন্ট। গ্লোবাল টেনশনও সেরকম কোথাও নেই, কিন্তু তবুও আমরা দেখব যে গিফট নিফটি, ডাও ফিউচার্স, ন্যাসডাক, এই সমস্ত এমনকি ইউরোপিয়ান মার্কেটগুলো নেগেটিভে ট্রেড করছে। এর কারণ এই সপ্তাহে একটা খুব ইম্পর্টেন্ট গ্লোবাল ইভেন্ট রয়েছে, সেটা হচ্ছে ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেটের ডিসিশন। যদি এই ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে মানি জাপানের দিকে ফ্লো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটেও একটা আউটফ্লো আসতে পারে। তার মানে আমরা একটা প্রফিট বুকিং দেখতে পেতে পারি। শুধুমাত্র ইন্টারেস্ট রেট বাড়বে এই ভয়তেও একটা প্রফিট বুকিং দেখা যেতে পারে। এটাকে যদি আমরা একটা ইনভেস্টর বা একটা ট্রেডারের দৃষ্টিকোণ দিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের মার্কেট এখন 26,000-এর ওপরে রয়েছে, মানে এক হাইয়েই রয়েছে বলা যেতে পারে। সেই ক্ষেত্রে প্রফিট বুকিং করাই যেতে পারে। এরপরে যদি বাই চান্স ব্যাংক অফ জাপানে ইন্টারেস্ট রেট বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের মার্কেট এক স্লাইড করতে পারে, তখন আমরা বাই এন্ড ডিপ করে নিতে পারি, মানে সেল এন্ড রাইজের পরে আমরা বাই এন্ড ডিপ করতে পারি। এটাই যদি আবার দেখা যায় যে ব্যাংক অফ জাপানি ইন্টারেস্ট রেট আনচেঞ্জ রয়েছে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে একটা বুম আসতে পারে বা আমাদের মার্কেট গ্রো করতে পারে, তখন কিন্তু আমরা এই লেভেল থেকে পরপর প্রফিট বুকিং দেখতে পেতে পারি। কারণ মার্কেট হাইতে গেলে আমরা প্রফিট বুকিং করি, এটাই আমাদের জেনারেল কনসেপ্ট। আর উভয় ক্ষেত্রেই আমরা দেখব ফিউচার আর অপশনেও যে লং বিল্ড আপ হয়ে রয়েছে সেটা কিন্তু আনওয়াইন্ডিং হতে, তার ফলে ভোলাটিলিটি বাড়বে আর আমাদের মার্কেট একটা ওভারঅল প্রেসারে থাকবে। এই আঘাতটা প্রথম আসতে পারে আইটি সেক্টর থেকে। যাই হোক, এ তো গেল মোটামুটি আমাদের গ্লোবাল সেন্টিমেন্ট। আমরা আগামীকাল বা সোমবার আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করব, সেটা নিয়ে এবারে একটু আলোচনা করে নিই। ধরে নেওয়া যাক সোমবার দিন মার্কেট ফ্ল্যাট ওপেন হলো, সেই ক্ষেত্রে মার্কেট ওপেন হতে পারে 26,050 থেকে 26,030 লেভেলটাতে। আমরা প্রথম একটা কি দুটো ক্যান্ডেল একটু দেখব। যদি দেখি যে নিফটি এই জায়গা থেকে স্লাইড করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 26,000 লেভেলটাকে ব্রেক করার সাথে সাথে একটা সেল ইনিশিয়েট করতে পারি বা পুট বাই করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,800, 25,850, এই সমস্ত লেভেলগুলো আমাদের একটা বড় টার্গেট আসতে পারে। আর ধরে নেওয়া যাক গিফট নিফটিকে অনুসরণ করে আমাদের মার্কেটও গ্যাপ ডাউন ওপেন খুললো, মানে 25,950-এর আশেপাশে খুললো। সেই ক্ষেত্রে 25,950 ব্রেক করার সাথে সাথেই আমরা কিন্তু সেল সাইডে ট্রেড ইনিশিয়েট করতে পারি, আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে সেই পুরোনো টার্গেটগুলি যেগুলো একটু আগে আলোচনা করলাম। হতেই পারে যে মার্কেট আমাদের গ্যাপ ডাউন ওপেন হলো, কিন্তু সেই জায়গা থেকেই এই জায়গা থেকে আমরা একটা বুল রান দেখতে পেলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 26,000-এর লেভেলটা ব্রেক করার সাথে সাথে একটা কল সাইডে ট্রেড ইনিশিয়েট করতে পারি, আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,050-এর লেভেলটা। আমাদের ওভারঅল সেন্টিমেন্ট যেহেতু নেগেটিভ, তো আমরা 26,100-র কাছে সেল এন্ড রাইজ করার চেষ্টা করব। আমাদের স্টপ লস হবে 26,130-এর লেভেলটা। বাই চান্স যদি 26,100-তে আমরা সেল করার পরেও মার্কেট বাড়তে শুরু করলো, আমরা অল্প স্টপ লসই তখন ট্রেডটা থেকে রিলিজ নিতে পারবো। কিন্তু যদি বাই চান্স মার্কেট এই জায়গা থেকে স্লাইড করতে শুরু করে, তাহলে কিন্তু আমরা একটা বড় প্রফিট দেখতে পেতে পারি। আমাদের ওভারঅল মার্কেটের এই নেগেটিভিটিটাকে সাপোর্ট করছে আরএসআই।
যদি আমরা নিফটিটাকে ডেইলি টাইম ফ্রেমে দেখি তার সঙ্গে আরএসআই কে কম্পেয়ার করি আমরা কিন্তু ডাইভারজেন্স দেখতে পাচ্ছি তার মানে ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট কিন্তু আমাদের নেগেটিভই যাই হোক এ তো গেল আমাদের নিফটি অ্যানালিসিস এবার আমরা আপনাদের স্টকে ফেরত আসছি আগামীকাল আমরা একটাই স্টকে কাজ করতে পারি সেটা হচ্ছে উইপ্রো আমরা 261.5 থেকে 259.8 এই লেভেলের মধ্যে সেল করার চেষ্টা করব সেল হয়ে গেলে আমাদের টার্গেট হবে 257 256 254 আর আমাদের স্টপ লস হিসেবে আমরা মেনটেন করব 263 লেভেলটা আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ আপনাদের সোমবার তথা আগামী সপ্তাহে ট্রেডিং জার্নি খুব ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে আমার যাত্রা আজকে এখানেই সমাপ্ত করছি